স্যার একটু ওদিকটাই চলুন। বলো। স্যার আপনার মনে আছে আমার আর আপনার বিয়েটা চুক্তি কিনা সেটা জানার জন্য যে কি করেছিল? ওই নতুন শো পিসে একটা ক্যামেরা ফিট করা আছে স্যার, হোয়াট? আর আমার ধারণা একটা মাইকও ফিট করা আছে। তাই আপনারা উপরে যা যা বলছেন এবং করছেন সেই সব কথা যে দেখতে পাচ্ছে এবং শুনতে পাচ্ছে। ঘরে হিডেন ক্যামেরা? একদমই তাই স্যার। আমরা যদি সঞ্জনার ঘরে ওরকম একটা ক্যামেরা লাগাই আর জানার চেষ্টা করি ও কি করছে না করছে, তাহলে কিন্তু একটা না একটা প্রমাণ পেয়েই যাব। রাইট আশি, এটা তুমি একদম ঠিক বলেছ। কারণ ঘরে তো মানুষ আর অভিনয় করে না, তাই না? তখনই আমরা ওই মেয়েটার আসল স্বরূপটাকে ধরে নিতে পারবো। কাকিমা বলছি, আমরা একটা উপায় পেয়েছি সত্যিটা জানার জন্য। কি গো? কি উপায়? কি? আমরা যদি সঞ্জনার ঘরে একটা হিডেন ক্যামেরা মানে লুকিয়ে একটা ক্যামেরা ফিট করি তাহলে কেমন হয়? ঘরে ক্যামেরা হবে? কি বলছো? কি মেয়ের ঘরে লুকোনো ক্যামেরা লাগাবো? দেখুন কাকিমা, আপনারাই তো বলছেন যে আপনাদের মেয়েকে আপনারা চিনে উঠতে পারছেন না। যদি সত্যি এরকম হয় যে কেউ একটা বদমাইশ কেউ আপনাদের মেয়ের পরিচয়ে আপনাদেরকে বোকা বানিয়ে বেঁচে আছে, তাহলে একবার ভাবুন তো, না জানি আপনাদের সত্যিকারের মেয়ে কোথায় কি অবস্থায় আছে। সেই ব্যবস্থা আমি করছি, এক মিনিট। হ্যাঁ সাক্ষ্য বলো। হ্যাঁ ঋতু, বলছি ইমিডিয়েটলি একটা হিডেন ক্যামেরা লাগবে। তুমি কি নিয়ে আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আর ঋতুদি শোনো না, বলছি তুমি ক্যামেরাটা নিয়ে ডিরেক্ট সঞ্জনার বাড়িতেই চলে এসো, আমি ঠিকানাটা পাঠাচ্ছি। ওকে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ ঋতু। তুমি নিয়ে এসো ফার্স্ট। ঋতুদি তো ক্যামেরাটা নিয়ে সঞ্জনার বাড়িতেই আসছে।